মানে দৌড় দিব, তারপর ধাপ করে মারা খায় যায়। প্রথম ধাপে টার্গেট থাকে বুয়েট, তারপরে টার্গেট একটু কমে, মনে হয় যে মেডিকেল ডিএমসি, তারপর টার্গেট একটু কমে, লাস্টে একটা মেডিকেল, তারপর টার্গেট আরেকটু কমে, মনে হয় ঢাবি, তারপর ঢাবিতে একটা সিট, এইগুলা সব বাদ, তারপর মনে হয় গুচ্ছ, গুচ্ছর পরে মনে হয় না গুচ্ছতেও তো জীবনও হইতো না। ধীরে ধীরে টার্গেট এমনি তোমার ডিগ্রেড হবে, কারণ তুমি বুঝবা যে রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। মনে রাখবা, বাঙালির মেধা, দুঃখ এবং মেশিন ব্রেন, হ্যাঁ, সবার কাছে মনে হয় নিজেরটাই বড়, বাট আলটিমেটলি রিয়াল সবারই অ্যাভারেজ। হয়তোবা আমার রোল 30 ছিল, বাট বুয়েটের টপ 100 লিস্টে আমার নাম থাকবে। বুয়েট সিএসসি বাদে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমার চিন্তাও নাই। আর যদি মেডিকেলে পড়ি, সর্বোচ্চ গেলে ঢাকা মেডিকেল, এর বাইরে কোনো মেডিকেল মনে হয় আমি চোখে দেখি না। তারপরে মনে হবে আচ্ছা ঠিক আছে, এই দুইটা যদি না হয় লাস্টে একটা সিট ঢাবিতেও মারে দিব। ফলশ্রুতিতে কি হয় জানো, বুঝছো পায়ে গেছো তুমি 35, তারপর তুমি প্রতারণা গ্রুপে পোস্ট দিছো যে 35 পয়সা আমার পজিশন হলো 17,000 তমা, আমার কি কোনো ভার্সিটি আসবে? আমি বলবো হ্যাঁ মামা আসবে, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তিতে আসবে। আরো যদি তোমার ভাগ্য একটু খারাপ হয় তাহলে 35 পাবা না, এখানে তুমি ফেল করবা। ফেল করার পরে তুমি কি করবা, তোমার এলাকার ন্যাশনালে ভর্তি হয়ে গেছে। এটাই রিয়ালিটি। এই যে এত মুইকি হুনুরের সিনড্রোমটা কি, যখন এইচএসসি তে শুরুতে উঠি, প্রথম দিকের এই 4টা চ্যাপ্টার পড়ে মনে হয় আরে এটা তো সোজা কোনো ব্যাপার। তারপরে আমি ধীরে ধীরে রিয়েলাইজ করি খেলাটা 4টা চ্যাপ্টার না, খেলাটা 8টা সাবজেক্টের। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 2টা করে পেপার, সাথে আবার বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে, এত কিছু খেল। কিন্তু শুধু বই পড়লে যদি হইতো তা না, ওমা 2 দিন পরে বলবে যে অ্যাডমিশন গাইড পড়তে হবে, ওমা অ্যাডমিশন গাইড পড়লাম, বলছে না না হয়নি তো কোশ্চেন ব্যাংক পড়বো সে 2 দিন পরে। এই যে একের পর এক বই, প্রথম ধাপে টার্গেট থাকে বুয়েট, তারপরে টার্গেট একটু কমে, মনে হয় যে মেডিকেল ডিএমসি, তারপর টার্গেট একটু কমে, লাস্টে একটা মেডিকেল, তারপর টার্গেট আরেকটু কমে, মনে হয় ঢাবি, তারপর ঢাবিতে একটা সিট, এইগুলা সব বাদ, তারপর মনে হয় গুচ্ছর পরে মনে হয় না গুচ্ছতেও তো জীবনও হইতো না। ধীরে ধীরে টার্গেট এমনি তোমার ডিগ্রেড হবে, কারণ তুমি বুঝবা যে রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। তো আমাদের যেটা করতে হবে সেটা আমি এখন বলি, এইচএসসি 26 ব্যাচ যতদিন পর্যন্ত রেজাল্ট না দেয় চুপ করে বাসার মধ্যে বসে থাকো। রেজাল্ট দেওয়ার পরে সুন্দর মতো বাপ মায়ের সাথে কথা বল, তুমি কলেজে যাবি যা, কলেজে ভর্তি হ, ক্লাস শুরু হোক, তারপর পড়িস। তুই এখন যত টান দিবি, তুই হলেই যে দৌড় দিব, তারপর ধাপ করে মারা খায় যায়, এরকম না। আমরা তোমাদের জন্য একটা ফ্রি ওয়েবিনার রাখছি। ফ্রি ওয়েবিনার আমি প্রতি বছরই রাখি। কি করব, এই যে তোমাকে যে এইচএসসি লাইফের যতগুলো বাস্তবতা বললাম, এই বাস্তবতাগুলা 3 ঘন্টা ধরে আরো ডিটেলসে কি কি করতে হবে, কি কি করা যাবে না, সবকিছু ফ্রিতে বুঝাবো। এটা করার জন্য কি করতে হবে, জাস্ট ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করতে হবে। তোমার কি মনে হয় আমার এইচএসসি 26-এর কোর্স রেডি না? ওয়াজেদ রেডি না? রেডি আছে। কিন্তু কেন আমরা লঞ্চ করতেছি না? কারণ আমরা চাই না তুমি এই যে ধাপ করে মারাটা খাও, ঠিক আছে? মারা তুমি এমনিও খাবা, বাট আমরা যদি একটুও পারি তোমার মারাটা কমানো, সেটার চেষ্টা করবো। আপাতত ওয়েবিনার হবে, শিখবা, বুঝবা, ফ্লোতে আসবা। যখন তোমার গায়ে একটু জোশটা কমে আসবে, যখন তুমি বাস্তবতায় আসবা, হ্যাঁ পিনিকটা কমে যাবে, তখন আমরা বলবো ঠিক আছে ব্রাদার, নাও ইউ আর রেডি, লেটস স্টার্ট দ্য গেম। ওটা বাংলাদেশে সবার আগে সিলেবাস শেষ করবে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে স্টুডেন্টরা 1 বছরে, যখন এরকম পরিশ্রম স্কোয়াডে। সো এই জন্য বলা হচ্ছে ওয়েট করো, ওয়েবিনার রেজিস্ট্রেশন করো, ওয়েবিনারে দেখা হচ্ছে। আর পীরের দ্বিচক্রযান থেকে সাবধান। টাটা।